হালিম খেতে কার না ভালো লাগে বলেন তো? আর যদি থাকে তার সাথে নান রুটি তাহলে তো কোনো কথাই নাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। গত ভিডিওতে আমি একটা ব্লগ দিয়েছিলাম, সেটা হচ্ছে আমি নান রুটি কিভাবে বানিয়েছি সেটার। তো সেখানে আমি এটাও বলেছি যে নান রুটি আমরা কি দিয়ে খেলাম সেটা হচ্ছে নেক্সট ব্লগে দেখাবো। তো সেটাই এখন হচ্ছে চলে এসেছি। আসলে নান রুটি বানিয়েছিলাম সেদিনই হচ্ছে আমি হালিম বানিয়েছিলাম। নান রুটির সাথে কিন্তু হালিম একেবারে জমে যায়। আমার কিন্তু বেশ ভালো লাগে। কার কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এখানে শুধু হালিমই ছিল না, সাথে হচ্ছে মাংস ছিল। মাংস বলতে গরুর মাংসের হচ্ছে যেটাকে বলা হয় চাপ। আমরা কিন্তু অনেকে মুরগির চাপ খেয়ে থাকি। এখন আমি সেদিন বানিয়েছিলাম গরুর চাপ। তো যাই হোক, সেটার রেসিপি আরেকটা, আর সেটার ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, ব্যাপার না। এখন হচ্ছে আমি চলে আসি আজকের ভিডিও বলতে হালিম রেসিপিতে। তো এই তো হালিম হচ্ছে ঝটপট হচ্ছে আমি বানিয়ে নিচ্ছি। আর হালিম তো এত বেশি সময় নেয় না, আর অত কঠিন কাজও না। হালিম একদম একদম সিম্পলভাবে আমি বানিয়েছিলাম। হালিমের মধ্যেও মাংস দেইনি, যেহেতু আমাদের আলাদা করে মাংসের চাপ মানে গরুর মাংসের চাপ আছে। তো সেজন্য হচ্ছে নর্মালি শুধু হচ্ছে হালিমটা বানিয়েছি যাতে খেতে একটু দারুণ লাগে। হালিম বানানো কিন্তু একদমই সোজা, আমরা সবাই কম বেশ জানি। প্রথমে হচ্ছে ডালটা হচ্ছে ভিজে রাখতে হয় গরম পানিতে আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো। তারপর সেটা যখন ফুলে উঠে মানে ফুলে যাবে তখন হচ্ছে আমরা সুন্দর করে এটাকে রান্না করে নিব। আর রান্নাটা হচ্ছে একদমই সোজা। প্রথমে হচ্ছে তেল দিয়ে ভালো করে বেশি করে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ হচ্ছে বেরেস্তা করে কিছুটা রেখে দিয়ে, আর হচ্ছে বাকিটা হচ্ছে এখানে হচ্ছে সব মশলা সব মানে আদা রসুন তারপর মরিচ হলুদ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে তেল হচ্ছে ডালটাকে দিয়ে দেওয়া। এই তো তারপর হচ্ছে পরিমাণ মতো হচ্ছে পানি দিয়ে এটাকে ভালো করে ঘন করে নিবে বা রান্না করে নিবে যেটাকে বলা হয়। তাহলেই হচ্ছে আমাদের এখানে হচ্ছে প্রায় হচ্ছে মানে হালিম রান্না করা শেষ পর্যায়ে বলা চলে। আর সবথেকে বড় কথা হচ্ছে হালিম যত বেশি ঘন হবে খেতে কিন্তু অনেক বেশি দারুণ লাগে। আমার কাছে ঘন হালিমটাই বেশ ভালো লাগে। তো আমার হালিম প্রায় হচ্ছে রান্না হয়ে যাচ্ছে, যেহেতু ভালো করে বলক চলে এসেছে। তো বলক চলে আসার পরই আমি দেখতেছি যে ডালটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। সবথেকে বড় কথা হচ্ছে ডাল সিদ্ধ হয়ে গেলেই তো হালিম রান্না প্রায় শেষ, তাই না? তো এর মধ্যে হচ্ছে আমি কিছু হচ্ছে গরুর মাংসের ঝোল দিয়ে দিছিলাম, কারণ হচ্ছে আমাদের ঘরে অনুষ্ঠান হয়েছিল। তো সেখানে প্রচুর পরিমাণের গরুর মাংসের ঝোল ছিল। তো সেই ঝোলগুলা হচ্ছে আমরা অনেক কিছুতেই ব্যবহার করি যাতে একটা স্মেল সুন্দর আসে। তো সেই গরুর মাংসের মানে ঝোলটা এখানে দিয়েছি যাতে হচ্ছে মাংস না থাকলেও গরুর মাংসের স্মেলটা মানে যে সুন্দর, মানে গরুর মাংস কিন্তু ঝোলগুলা কিন্তু সুন্দর, সবকিছুতে অনেক কিছুতে মানে ব্যবহার করলে বা খেলে কিন্তু দারুণ লাগে। তো এই তো এক পর্যায়ে হচ্ছে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে একদম লাস্ট পর্যায়ে হচ্ছে আমি একদম মশলাটা দিয়ে দিয়েছি, মানে যেটা হচ্ছে রেডিমেক্স মানে হালিম মশলার ভিতরে মশলার প্যাকেটটা থাকে। তো সেটা হচ্ছে একদম লাস্ট মুহূর্তে দিলে সুন্দর স্মেলটা থাকে ভালো। অনেকে প্রথমে দিয়ে দেয়, কিন্তু আমি প্রথমে কখনই দেই না, নামানোর আগে আগ মুহূর্তে দেই। তারপর হচ্ছে আরো সুন্দর মানে গ্রানের জন্য হচ্ছে আমি ধনেপাতা ব্যবহার করেছি, ধনেপাতাটা দিয়েছি। এই যে দেখেন আমার হালিমের কি সুন্দর আসল লুক, মানে এত সুন্দর বারবার হচ্ছে বলক আসতেছিল। আর মানে গ্রান পুরা ঘর ভরে গেছে মানে গ্রানে। তো আমার কাছে বেশ ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা হচ্ছে যখন হয়েছে খাবারের জন্য সবকিছু সাজিয়েছিলাম একটা প্লেটে, মানে মাংস তারপর নান রুটি হালিম সবকিছু ভাবছিলাম একটা ভিডিও নিব, কিন্তু তখন হচ্ছে কি কারণে যেন আর ভিডিওটা নেওয়া হয়ে ওঠে নাই। তো সেজন্য সবকিছু নিয়ে একটা ভিডিও আর দেওয়া হয় নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর কেমন লাগলো আমার রান্নাটা সেটা অবশ্যই জানাবেন।